আচ্ছা, আমরা প্রথম লেকচারে স্টেটমেন্ট নিয়ে কিছু কথাবার্তা আমরা বলেছিলাম। ঠিক আছে? তো স্টেটমেন্ট হচ্ছে এরকম কিছু সেন্টেন্সেস যাদের ট্রুথ ভ্যালু থাকবে। হতে পারে ট্রু, হতে পারে ফলস। ঠিক আছে? এখন আমরা এই লেকচারে স্টেটমেন্ট সংক্রান্ত আলোচনাটাকে আমরা আরেকটু সামনে এগিয়ে নিতে চাই। ঠিক আছে? এবং ট্রুথ টেবল একটা নতুন একটা টার্ম, ট্রুথ টেবল। ঠিক আছে? এটা বলতে আসলে কি বোঝায় বা এই ট্রুথ টেবলের ফিজিক্যাল মিনিং কি সেটাও আমরা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে? তো স্টেটমেন্টকে আমরা জেনারেলি দুই ভাবে চিন্তা করি। একটা হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট, আরেকটা হচ্ছে কম্পোজিট স্টেটমেন্ট। ঠিক আছে? তো প্রথমে আমরা দেখব সিঙ্গেল স্টেটমেন্ট। সিঙ্গেল স্টেটমেন্ট কি একটু বুঝতে হবে। সিঙ্গেল স্টেটমেন্ট হচ্ছে এরকম কিছু সেন্টেন্সেস, অবশ্যই স্টেটমেন্ট মাত্রই সেন্টেন্স এবং মাস্ট বি দ্য ট্রুথ ভ্যালু থাকতে হবে। অর্থাৎ সিঙ্গেল স্টেটমেন্ট হচ্ছে এরকম কিছু সেন্টেন্সেস যাদের ট্রুথ ভ্যালু থাকবে এবং যাদের মাত্র একটা ক্লজ থাকবে, অর্থাৎ একাধিক ক্লজ থাকবে না। একাধিক ক্লজ কোনো কনজাংশন দ্বারা যুক্ত থাকবে না। কনজাংশন বলতে অ্যান্ড, অর, বাট, ঠিক আছে, ইফ, দেন বা ইফ অ্যান্ড অনলি ইফ, এইসব কনজাংশন দ্বারা একাধিক ক্লজ যুক্ত থাকতে পারবে না। এরকম স্টেটমেন্টকে আমরা বলবো হচ্ছে সিঙ্গেল স্টেটমেন্ট। ফর এক্সাম্পল, যে এক্সাম্পল একটা, যে পৃথিবীতে বৃষ্টি হয়, পৃথিবীতে বৃষ্টি হয়। ঠিক আছে? এটা একটা সিঙ্গেল স্টেটমেন্ট এবং এটা ট্রুথ ভ্যালু এক্সিস্ট করে। এটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। এখন গুরুত্বপূর্ণ কোশ্চেন হচ্ছে তুমি কিসের উপর নির্ভর করে বা কিসের উপর ভিত্তি করে এটা সত্য মিথ্যা তুমি বিচার করবে। এটা একটা গুড কোশ্চেন। কেন? ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দিই, একটা ঘটনা বলি। ধরো তোমার একটা ফ্রেন্ড আছে, সেটা হচ্ছে পৃথিবীর বাইরে, অর্থাৎ বহির্বিশ্বে একটা ফ্রেন্ড আছে, এলিয়েন, অন্য গ্রহে একটা এলিয়েন আছে তোমার ফ্রেন্ড। হ্যাঁ, সে ধরো পৃথিবীতে আসলো। এখন সে পৃথিবী সম্পর্কে খুব একটা বিষয় জানে না। ঠিক আছে? পৃথিবীর বিষয়গুলি সম্পর্কে খুব একটা ধারণা নাই। তুমি তাকে বললে যে পৃথিবীতে বৃষ্টি হয়। ঠিক আছে? পৃথিবীতে বৃষ্টি হয়। এখন সে তোমার কথা কিছুই বুঝবে না। কেন বুঝবে না? কারণ সে জানে না যে বৃষ্টি বলতে আসলে কি বোঝায়। এই সম্পর্কে তার কোনো ধারণা নাই। তো সে বুঝবে না যে আসলে কি বলছো তুমি। তোমার যেটা দায়িত্ব সেটা হচ্ছে তাকে বোঝানো যে বৃষ্টি আসলে কি, অর্থাৎ ডেফিনেশন প্রোভাইড করা যে বৃষ্টি কাকে বলে। এই ডেফিনেশন তোমাকে আগে প্রোভাইড করতে হবে তার কাছে। যে বৃষ্টি বলতে হচ্ছে এরকম যে আকাশ থেকে পানি পড়বে। ঠিক আছে? তুমি তাকে ডেফিনেশন দিলে যে বৃষ্টি হচ্ছে আকাশ থেকে পানি পড়বে। তুমি তাকে পানির ডেফিনেশনও প্রোভাইড করলে সমস্যা নাই। তো পানিও নাও বুঝতে পারে, বললে যে পানি হচ্ছে H2O। ওকে, ঠিক আছে? তো তুমি বললে তাকে, ওকে, সে বলবে ঠিক আছে, তো এরকম হচ্ছে ঘটনা, এরকম কিছু ঘটনা ঘটতে পারে। সে পৃথিবীতে স্টে করবে এবং দেখবে যে ঘটনা ঘটে কিনা। ঠিক আছে? এবং সে দেখলো যে অবশ্যই এমন একদিন আসলো যে আকাশ থেকে পানি পড়ছে। সে বলবে তুমি আমাকে সত্য কথা বলেছিলে, যে তোমার স্টেটমেন্টটা ট্রু, যে পৃথিবীতে বৃষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই এরকম ঘটনা ঘটছে। ঠিক আছে? অর্থাৎ তোমার স্টেটমেন্টটা ট্রু। ঠিক আছে? অর্থাৎ এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে তোমার স্টেটমেন্টে সত্য মিথ্যা অনেকটা নির্ভর করছে তোমার স্টেটমেন্টের ভিতরের বিষয়াবলীর ডেফিনেশনের উপর, যে তুমি তাদেরকে কিভাবে ডিফাইন করছো। ঠিক আছে? এই ডেফিনেশনের উপর অনেকটা নির্ভর করছে তোমার স্টেটমেন্ট সত্য কি মিথ্যা। যেরকম ধরে নাও, তুমি তাকে এইভাবে তুমি ডেফিনেশন দিলে না যে বৃষ্টি হচ্ছে আকাশ থেকে পানি পড়ে। তুমি তাকে বললে যে বৃষ্টি হচ্ছে এরকম যে আকাশ থেকে মার্বেল পড়বে। তুমি তাকে মার্বেল জিনিসটাও বুঝিয়ে দিলে যে মার্বেল হচ্ছে গোল গোল কাচের কিছু একটা জিনিস। ঠিক আছে? সে বলবে ওকে ফাইন, এরকম কোন ঘটনা ঘটতে পারে, আকাশ থেকে মার্বেল পড়বে, এটা হচ্ছে বৃষ্টি এবং এই ঘটনা পৃথিবীতে ঘটে। সে পৃথিবীতে স্টে করবে 1 বছর, 2 বছর, 3 বছর, 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, কিন্তু সে এরকম কোন ঘটনা দেখছে না বা এরকম কোন ঘটনা সে সামনাসামনি দেখছে না। ঠিক আছে? এখন কোশ্চেন হচ্ছে, সে কি তোমাকে মিথ্যাবাদী বলবে বা বলবে যে তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে, তোমার স্টেটমেন্টটা ফলস? এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। অ্যান্সার হচ্ছে না, সে তোমাকে মিথ্যাবাদী বলতে পারবে না। উত্তর হচ্ছে কেন? কারণ
ধরো সে 100 বছর স্টে করলো, কিন্তু এরকম কোনো ঘটনা দেখতে পারলো না যে আকাশ থেকে মার্বেল পড়ছে বা বৃষ্টি হচ্ছে, হ্যাঁ, যেটাকে তুমি বৃষ্টি বলছো। তখন সে ধৈর্যহারা হয়ে যখন সে ওই 100 বছর পর সে পৃথিবী ছেড়ে চলে যাবে, হ্যাঁ, এমনও হতে পারে, আমি জানি না, এমনও হতে পারে সে যাওয়ার একদিন পর আকাশ থেকে মার্বেল পড়ছে, এরকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে। সো সে তোমাকে মিথ্যাবাদী বলতে পারবে না। তাহলে সে কি করবে? সে যেটা করবে সেটা হচ্ছে সে পৃথিবীতে স্টে করবে এবং পদার্থ বিজ্ঞান সে স্টাডি করবে, এবং পদার্থ বিজ্ঞান স্টাডি করে দেখবে যে এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই যে আকাশ থেকে মার্বেল পড়বে, এরকম কোনো ঘটনা ঘটার কোনো পসিবিলিটি নাই। তখন সে বলবে যে তোমার এই স্টেটমেন্টটা ফলস, তোমার এই স্টেটমেন্টটা ফলস, তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে। আসলে পৃথিবীতে কখনো বৃষ্টি হয় না, বা তুমি যাকে বৃষ্টি বলছো সেটা পৃথিবীতে ঘটে না, ঠিক আছে। অর্থাৎ তুমি আমাকে মিথ্যা কথা বলেছিলে। অর্থাৎ তোমার স্টেটমেন্টে সত্য মিথ্যা নির্ভর করে তুমি ওই স্টেটমেন্টের ভিতরের বিষয়াবলীকে কিভাবে ডিফাইন করছো এই জিনিসটার উপর। এবং অবভিয়াসলি কিছু অ্যাক্সিওম স্টেট করা থাকলে সেই অ্যাক্সিওমের উপরও নির্ভর করবে, কিন্তু ডেফিনেশন অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, ঠিক আছে। অর্থাৎ তুমি যে ডেফিনেশন গুলো দিবে, সেই ডেফিনেশন গুলোকে সত্য ধরে নিয়ে তারপর তুমি যে স্টেটমেন্ট গুলো দিবে সেই স্টেটমেন্ট গুলো সত্য মিথ্যা যাচাই করা হবে, ঠিক আছে। তো ডেফিনেশন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে কোন একটা বিষয়কে ডিফাইন করার ক্ষেত্রে তোমার কিছুটা হলেও স্বাধীনতা আছে, ঠিক আছে, এটা আমি অস্বীকার করি না। এখন কিন্তু এখানে বিষয় আছে, দেখো তুমি এর মানে এটাও ভাববে না যে তুমি বিভিন্ন বিষয়কে যাচ্ছে তাই ভাবে ডিফাইন করতে পারো, এতটাও স্বাধীনতা তোমার নেই, বরং এটা করলে তোমারই ক্ষতি। কেন আমি এটা বলছি? দেখো, ধরো নতুন একটা ম্যাথমেটিক্যাল থিওরি, নতুন ম্যাথমেটিক্যাল থিওরিকে তুমি কনস্ট্রাক্ট করবে, ঠিক আছে, বা নতুন একটা ম্যাথমেটিক্যাল ফিল্ডকে কনস্ট্রাক্ট করবে। কিভাবে করবে? যেগুলো প্রয়োজনীয় ফান্ডামেন্টাল বিষয়কে তুমি আগে ডিফাইন করবে, ঠিক আছে, তারপর কিছু অ্যাক্সিওম প্রয়োজন হলে স্টেট করবে, এবং তাদের উপর বেস করে স্টেটমেন্ট বাই স্টেটমেন্ট প্রমাণ করতে 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 তুমি নতুন থিওরিকে কনস্ট্রাক্ট করবে। এখন থিওরিটা যেহেতু নতুন, সেহেতু ওই থিওরি সংক্রান্ত যে ফান্ডামেন্টাল বিষয়গুলো আছে নতুন, হ্যাঁ, সেই ফান্ডামেন্টাল বিষয়গুলো সম্পর্কে অবশ্যই পৃথিবীর মানুষ অবগত নয়, কারণ থিওরিটা নতুন, ঠিক আছে। এর অর্থ হচ্ছে তার মানে তোমার সম্পূর্ণ স্বাধীনতা আছে যে তুমি ওই ফান্ডামেন্টাল বিষয়গুলোকে কিভাবে ডিফাইন করবে, এই স্বাধীনতা তোমার আছে, আমি অস্বীকার করছি না। কিন্তু যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে, সমস্যার জায়গাটা সেটা হচ্ছে তুমি যদি মনে করো যে আমি যাচ্ছে তাই ভাবে এই বিষয়গুলোকে ডিফাইন করব, তাহলে কি হবে? তাহলে যেটা হবে, তোমার একটা দুর্বল ডেফিনেশনই পারে তোমার কাজকে থেমে দিতে, বা তোমার কাজকে ডিফারেন্ট ডাইরেকশনে মুভ করতে, বা তোমার কাজকে দীর্ঘায়িত করতে বা জটিল করতে। কিরকম? তোমার একটা দুর্বল ডেফিনেশনই পারে তোমার থিওরি কনস্ট্রাকশনকে থেমে দিতে, বা তুমি যেখানে যেতে চাচ্ছ, তোমার লক্ষ্য যেটা, সেখানে না গিয়ে তুমি উদ্দেশ্যহীনভাবে ডিফারেন্ট ডাইরেকশনে মুভ করলে, উদ্দেশ্যহীনভাবে, ঠিক আছে, কোথায় যাচ্ছ জানি না। ওকে, এরকম হতে পারে, বা এরকমও হতে পারে, এরকম হওয়ার পসিবিলিটিও আছে যে তোমার একটা স্ট্রং ডেফিনেশন পারতো তোমার ওই থিওরিকে 50টা থিওরেমের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে, ঠিক আছে। একটা দুর্বল ডেফিনেশনের কারণে ওই একই থিওরি তোমার রিপ্রেজেন্ট করতে হচ্ছে 500টা থিওরেমের সাহায্যে, 500টা থিওরেম প্রমাণ করে, ঠিক আছে। অর্থাৎ তোমার কাজকে দীর্ঘায়িত করছে, ঠিক আছে। তো আমাদের বিভিন্ন বিষয়কে ডিফাইন করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে কিভাবে ডেফিনেশন দেব, ঠিক আছে। স্ট্রং হতে হবে, ডেফিনেশন স্ট্রং হতে হবে, ক্লিয়ার হতে হবে। কিভাবে বিষয়টা বুঝবা? ধরো তোমার ওই নতুন থিওরির সংক্রান্ত ফান্ডামেন্টাল বিষয়গুলো হচ্ছে এ বি সি, ঠিক আছে। এই বিষয়গুলোকে তুমি ডিফাইন করবে। এখন তোমার যেটা করণীয় সেটা হচ্ছে এই বিষয়গুলো সংক্রান্ত বা এই বিষয়গুলো সম্বন্ধে তোমার কল্পনার মধ্যে একটা কাল্পনিক মডেল তৈরি করবে যে ওকে ফাইন, এ মানে হচ্ছে, বা আমার মতে এ মানে এইরকম কিছু একটা, বা বি মানে এইরকম কিছু একটা, ঠিক আছে, বা সি মানে এইরকম কিছু একটা, ঠিক আছে। এরকম কাল্পনিক মডেল তৈরি করবে।
ঠিক আছে, তারপর যেটা করবে সেটা হচ্ছে ওই কাল্পনিক মডেলগুলোকে তুমি ভাষার মাধ্যমে এক্সপ্রেস করবে। ঠিক আছে, এ মানে হচ্ছে আমি কল্পনা করছিলাম যে হ্যাঁ এই যে ভাষার মাধ্যমে এক্সপ্রেস করলে এ মানে হচ্ছে এটা। ঠিক আছে, তোমার কল্পনাকে ভাষার মাধ্যমে এক্সপ্রেস করলে এটাই হচ্ছে এই এ এর ডেফিনেশন। আবার বি যেটাকে কল্পনা করেছিলে, যেটা কল্পনা করেছিলে যে বি হচ্ছে এরকম, হ্যাঁ সেটাকেই তুমি ভাষার মাধ্যমে এক্সপ্রেস করবে। এটাই হচ্ছে আমার বি এর ডেফিনেশন, এবং সি এর ডেফিনেশনও ঠিক একইভাবে। এখন এই যে ভাষাটা দিলে এই ভাষাটা এমন হতে হবে যে এই ভাষাটা একদম ক্লিয়ার ভাবে তোমার কল্পনাকে প্রকাশ করে, একদম স্পষ্ট ভাবে। ঠিক আছে, স্পষ্ট ভাবে তোমার কল্পনাকে প্রকাশ করতে হবে, কোনো অস্পষ্টতা থাকা যাবে না। ডেফিনেশন ক্লিয়ার হতে হবে, স্পষ্ট হতে হবে, এবং অ্যাজ প্রেসাইজ অ্যাজ পসিবল হতে হবে। ঠিক আছে, ক্লিয়ার হতে হবে, অস্পষ্টতা গ্রহণযোগ্য নয়। ঠিক আছে, তো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে আমার ডেফিনেশন দিয়ে কিছু কথাবার্তা। ওকে, এবং এই হচ্ছে আমার সিঙ্গেল স্টেটমেন্ট নিয়ে কিছু কথাবার্তা। এখন আমি দেখবো যে কম্পোজিট স্টেটমেন্ট বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, আচ্ছা আমরা আবার ওই আগের স্টেটমেন্টটা একটু দেখতে চাই যে বৃষ্টি হয়। ঠিক আছে, বৃষ্টি হয়, হ্যাঁ তুমি তোমার এলিয়েন ফ্রেন্ডকে বললে যে বৃষ্টি হয়, এবং বৃষ্টি ডেফিনেশন দিলে যে আকাশ থেকে পানি পড়ে। ঠিক আছে, এবং এই স্টেটমেন্টের নাম দিচ্ছি আমি পি, অর্থাৎ পি দ্বারা রিপ্রেজেন্ট করছি। আমি আরেকটা স্টেটমেন্ট একটু লিখতে চাই, সেটা হচ্ছে কিউ, যে হ্যাঁ তুমি তোমার এলিয়েন ফ্রেন্ডকে বলছো যে মাঠ ভিজে যায়। ঠিক আছে, এবং তুমি হ্যাঁ ডিফাইন করলে যে মাঠ বলতে কি বোঝায় এবং ভিজে যাওয়া বলতে কি বোঝায়, সেটা তোমার এলিয়েন ফ্রেন্ডকে বললে। ঠিক আছে, ফাইন, মাঠ ভিজে যায়। এখন একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মোমেন্টে এই দুইটা স্টেটমেন্টের মধ্যে কোনো কানেকশন নাই, বা কোনো কানেকশন খোঁজার দরকার নাই যে হ্যাঁ বৃষ্টি হলে যে মাঠ ভিজতে হবে এরকম কোনো বিষয় নয়। ঠিক আছে, এই মোমেন্টে এই দুটো স্টেটমেন্ট সম্পূর্ণ ডিস্টিংক্ট দুটো স্টেটমেন্ট। ঠিক আছে, যাদের মধ্যে কোনো কানেকশন নাই, কিন্তু আমি এদের মধ্যে কানেকশন তৈরি করতে চাচ্ছি, বা আমি চাচ্ছি এই দুটো স্টেটমেন্টের মধ্যে কানেকশন তৈরি করে নতুন একটা স্টেটমেন্ট গঠন করতে। ঠিক আছে, সেটা আমি করতে পারবো কিনা, বা করতে পারলেও সেটা আমরা কিভাবে করতে পারবো, সেটা হচ্ছে গুরুত্বপূর্ণ কোশ্চেন। ঠিক আছে, তো সেটা করার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে ইংলিশ গ্রামারের বিভিন্ন কনজাংশনকে আমরা ইউজ করতে পারি। ঠিক আছে, অর্থাৎ ইংলিশ গ্রামারের কনজাংশনের কাজ কি? কনজাংশনের কাজ হচ্ছে একাধিক ক্লজকে তারা যুক্ত করে এবং নতুন একটা সেন্টেন্স তারা গঠন করে, বা একাধিক সেন্টেন্সকে যুক্ত করে নতুন একটা সেন্টেন্স তারা গঠন করে। ঠিক আছে, ঠিক সিমিলার ওয়েতে আমরা ঠিক ওই কনজাংশন গুলো দ্বারা আমরা এই দুটো স্টেটমেন্টকে যুক্ত করে নতুন আরেকটা স্টেটমেন্ট গঠন করতে চাই। আই রিপিট, নতুন আরেকটা স্টেটমেন্ট গঠন করতে চাই যার নিজস্ব ট্রুথ ভ্যালু থাকবে, অর্থাৎ সেই স্টেটমেন্ট ট্রু হতে পারে, ফলস হতে পারে। ঠিক আছে, ওকে ফাইন, তো সেই কাজটা আমরা একটু করতে চাই। এবং হ্যাঁ ইংলিশ গ্রামারের বিভিন্ন কনজাংশন আছে, অনেক কনজাংশন আছে, বাট আমরা জাস্ট কিছু স্পেশাল কনজাংশন এই ম্যাথমেটিক্যাল লজিকে আমরা মোস্ট অফ দ্য টাইম ইউজ করে থাকি। তো সেই সব কনজাংশন গুলোই জাস্ট আমরা দেখবো, সব কনজাংশন নয়। ঠিক আছে, তো কনজাংশন গুলো হচ্ছে এরকম যে অ্যান্ড, হ্যাঁ, অর, ইফ, ডট দেন। ঠিক আছে, ইফ অ্যান্ড only if, ঠিক আছে, if and only if, ওকে, আবার only if। ঠিক আছে, এইসব কনজাংশন দ্বারা আমরা এই দুটো স্টেটমেন্টকে যুক্ত করে নতুন একটা স্টেটমেন্ট গঠন করতে পারি। কিভাবে সেটা একটু দেখো, যে আমরা হ্যাঁ অ্যান্ড দ্বারা একটু যুক্ত করি, যে কি হচ্ছে বৃষ্টি হয় এবং হ্যাঁ অ্যান্ড এর মানে হচ্ছে এবং মাঠ ভিজে যায়। ঠিক আছে, এটা বিষয় লক্ষ্য করবে, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এটা হচ্ছে পি স্টেটমেন্ট, এটা একটা স্টেটমেন্ট, এবং এটা হচ্ছে আমার কিউ স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট। অর্থাৎ এটার ইন্ডিভিজুয়াল ট্রুথ ভ্যালু আছে, পি হতে পারে ট্রু, হতে পারে ফলস, এবং কিউ হতে পারে ট্রু, হতে পারে ফলস, এবং এদেরকে আমরা এবং দ্বারা যুক্ত করছি, এবং পুরোটা নতুন আরেকটা স্টেটমেন্ট। এই স্টেটমেন্টটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। এই স্টেটমেন্টকে আমি আমার ভাষায় কম্পোজিট স্টেটমেন্ট বলছি পুরোটা, যেটা একাধিক মৌলিক স্টেটমেন্ট দ্বারা যুক্ত হয়ে গঠিত। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এখন হ্যাঁ এই হচ্ছে বিষয়। এখন আমাদের নিয়ার ফিউচারের গুরুত্বপূর্ণ গোল বা চ্যালেঞ্জের কাজ হচ্ছে এই স্টেটমেন্টটা, এই কম্পোজিট স্টেটমেন্টটা কখন ট্রু কখন ফলস, কোন সিচুয়েশনে ট্রু
কোন সিচুয়েশনে ফলস সেগুলো আমরা অ্যানালাইসিস করতে চাই, সেটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ। ঠিক আছে, তো সেটা আমরা করতে চাই। তো তার আগে আমরা আরেকটা একটু দেখি যে অর দ্বারা যুক্ত করলে কি হবে? বৃষ্টি হয়, বৃষ্টি হয়, অথবা, হ্যাঁ অর মানে অথবা, অথবা মাঠ মাঠ ভিজে যায়। ঠিক আছে, এটা বিষয়। হ্যাঁ, এটা এটা আরেকটা স্টেটমেন্ট, এটা আরেকটা স্টেটমেন্ট, নতুন আরেকটা স্টেটমেন্ট, কম্পোজিট স্টেটমেন্ট, যার নিজস্ব ট্রুথ ভ্যালু থাকবে। এই স্টেটমেন্ট এবং এই স্টেটমেন্ট একই রকম স্টেটমেন্ট নয়, দুটো ডিফারেন্ট স্টেটমেন্ট। আমরা বুঝাবো, ঠিক আছে, আমরা বুঝাবো সেটা। ওকে, ডিফারেন্ট মিনিং আছে এই দুটো স্টেটমেন্টের, ভিন্ন ভিন্ন অর্থ আছে। ওকে, আমরা হ্যাঁ ইফ অ্যান্ড অনলি ইফ আমরা পরে দেখবো। আমরা ইফ ডট দেন একটু দেখি যে কি হচ্ছে এটা। হ্যাঁ, এটা বলছে যে যদি বৃষ্টি হয়, যদি যদি ইফ মানে যদি এবং দেন মানে তাহলে। যদি বৃষ্টি হয়, বৃষ্টি হয় তাহলে বা তবে, হ্যাঁ তাহলে মাঠ ভিজে যায়, মাঠ ভিজে যায়, হ্যাঁ ভিজে যায়। এটা আরেকটা স্টেটমেন্ট, এটা আরেকটা নতুন একটা স্টেটমেন্ট। যদি ডট ডট তাহলে, তাহলে আমরা দুইটা স্টেটমেন্টকে যুক্ত করলাম এবং নতুন একটা স্টেটমেন্ট গঠন হলো এবং এটারও নিজস্ব ট্রুথ ভ্যালু থাকবে। ইফ অ্যান্ড অনলি ইফ হচ্ছে যদি এবং কেবল যদি। ঠিক আছে, যদি এবং কেবল যদি, আর এটা হচ্ছে কেবল যদি। হ্যাঁ ঠিক আছে, এই সব বিষয়ে আমরা বুঝবো। আমরা এক এক করে এই কনজাংশন গুলো দ্বারা যুক্ত স্টেটমেন্ট গুলো নিয়ে যে নতুন স্টেটমেন্ট গঠন হয়, সেগুলোকে আমরা এক এক করে একটু অ্যানালাইসিস করতে চাই। তারা কোন সিচুয়েশনে ট্রু, কোন সিচুয়েশনে ফলস, সেটাও আমরা দেখতে চাই। ঠিক আছে, এক এক করে আমরা দেখব। আচ্ছা, এখন আমরা দেখব অর স্টেটমেন্ট। আমরা প্রত্যেকটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি দেখব। তো প্রথমে আমরা দেখতে চাই অর স্টেটমেন্ট। ঠিক আছে, তো অর স্টেটমেন্ট। ওকে, এখন হ্যাঁ এটাকে আমরা বলি অনেক সময় ডিসজাংশন, ডিসজাংশন। ঠিক আছে, এখন দেখো, ধরো একটা স্টেটমেন্ট পি বলছে যে আমি তোমাকে বই দেব। ঠিক আছে, আরেকটা স্টেটমেন্ট যে আমি তোমাকে খাতা দেব। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা স্টেটমেন্ট। এই দুটা সম্পূর্ণ ডিস্টিংক্ট দুটো স্টেটমেন্ট। হ্যাঁ, প্রত্যেকটারই ইন্ডিভিজুয়ালি ট্রুথ ভ্যালু আছে। এটা হতে পারে ট্রু, হতে পারে ফলস, এটাও হতে পারে ট্রু, হতে পারে ফলস। এখন আমরা আরেকটা স্টেটমেন্ট গঠন করতে চাই যেটা হ্যাঁ এই দুটো স্টেটমেন্টকে অর দ্বারা যুক্ত করবে। অর্থাৎ নতুন স্টেটমেন্ট হচ্ছে পি অর কিউ। এই স্টেটমেন্ট এটা কি হবে? এটা হবে আমি আমি তোমাকে বই দেব, অথবা আমি তোমাকে খাতা দেব। ঠিক আছে, খাতা দেব। হ্যাঁ, এখন এই পুরোটা নতুন আরেকটা স্টেটমেন্ট এবং এটারও ইন্ডিভিজুয়াল ট্রুথ ভ্যালু আছে। এই পুরো স্টেটমেন্টটা হতে পারে ট্রু, হতে পারে ফলস। কখন ট্রু কখন ফলস সেটা আমরা দেখব। তো তার আগে আরেকটা বিষয় দেখি যে এটাকে হ্যাঁ এই পি অর কিউ কে আমরা আরেকভাবে লিখতে পারি। সেটা হচ্ছে এইভাবে যে পি, হ্যাঁ এটা হচ্ছে অর, এবং এটাকেও আমরা অর বলি, অর্থাৎ অর এর শর্টকাট সাইন। ঠিক আছে, এবং এটা কিভাবে আসছে একটু একটু বলি। দেখো, আমরা সেট থিওরি, ঠিক আছে, সেট থিওরিতে ইউনিয়নকেও অর বলা হয়। অর্থাৎ সেট থিওরিতে অর হচ্ছে ইউনিয়ন এবং ম্যাথমেটিক্যাল লজিকে অর হচ্ছে এটা। ঠিক আছে, দেখা একটা বিষয়, ইউনিয়ন দেখতে এরকম, এটাই ম্যাথমেটিক্যাল লজিকে একটু শার্প হয়ে এরকম। ঠিক আছে, অর্থাৎ ভি এর মতো। ওকে ফাইন, এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল লজিকে অর। ওকে, এখন আমরা দেখতে চাই যে এটা কখন ট্রু কখন ফলস, বা আমার এই কথাটা, আমার এই স্টেটমেন্টটাকে তুমি কখন সত্য বলবে কখন মিথ্যা বলবে, সেটা একটু আমরা দেখতে চাই। দেখো, ধরো আমি তোমাকে একটা স্টেটমেন্ট দিচ্ছি বা তোমাকে আমি একটা কথা বলছি। হ্যাঁ, এই কথার সত্য মিথ্যা নির্ভর করে, ঠিক আছে, অনেকটা নির্ভর করে সেই কথার মধ্যে থাকা বিষয়াবলীর ডেফিনেশনের উপর, যে আমি কিভাবে ডিফাইন করছি। ঠিক আছে, এটা একটা বিষয়। এবং আরেকটা বিষয়ের উপর নির্ভর করে, সেটা হচ্ছে আমি তোমাকে একটা কথা বললাম, হ্যাঁ সেই কথাটা, ঠিক আছে, সত্য মিথ্যা নির্ভর করবে যে এক্স্যাক্টলি কি ঘটছে।
এক্স্যাক্টলি কি ঘটছে তার উপর নির্ভর করবে আমার ওই কথাটা সত্য কি মিথ্যা, ঠিক আছে? অর্থাৎ যে ঘটনাটা এক্স্যাক্টলি ঘটছে সেটা আমাকে দেখতে হবে যে কোন ঘটনাটা ঘটছে। আমি তো একটা কথা বললাম কিন্তু আসলে ঘটছেটা কি সেটা একটু দেখতে হবে, ঠিক আছে? তো দেখো এখানে আমি কি বলছি যে আমি তোমাকে বই দেব অথবা আমি তোমাকে খাতা দেব। এখানে এক্স্যাক্টলি কি ঘটবে এরকম ঘটনা চারটা পসিবিলিটি আছে। প্রথম পসিবিলিটি, হ্যাঁ পসিবিলিটি গুলো একটু দেখতে চাই। পসিবল আউটকাম, ঠিক আছে? পসিবিলিটি ওয়ান হচ্ছে এইরকম যে আমি তোমাকে বই দিচ্ছি এবং খাতাও দিচ্ছি, ঠিক আছে? এটা হচ্ছে পসিবিলিটি ওয়ান। ওকে, মানে এরকম হতে পারে যে আমি তোমাকে দুটাই দিচ্ছি, ঠিক আছে? পসিবিলিটি টু যে আমি তোমাকে বই দিচ্ছি না বা বই দিচ্ছি, হ্যাঁ বই দিচ্ছি কিন্তু খাতা দিচ্ছি না, ঠিক আছে? এটাও একটা পসিবিলিটি, ঠিক আছে? এটাও ঘটতে পারে, হ্যাঁ। ওকে, এখন পসিবিলিটি থ্রি, আমি তোমাকে বই দিচ্ছি না, আমি তোমাকে বই দিচ্ছি না কিন্তু খাতা দিচ্ছি, ঠিক আছে? এটাও আরেকটা পসিবিলিটি। এবং আরেকটা পসিবিলিটি হচ্ছে পসিবিলিটি ফোর, যে আমি তোমাকে বইও দিচ্ছি না আবার খাতাও দিচ্ছি না, ঠিক আছে? আমি তোমাকে বইও দিচ্ছি না, বই দিচ্ছি না এবং দিচ্ছি না এবং খাতাও দিচ্ছি না, ঠিক আছে? এই চারটা পসিবিলিটি অর্থাৎ চারটা সিচুয়েশন, ঠিক আছে? এখন আমরা দেখবো যে কোন সিচুয়েশনে তুমি আমার কথাকে সত্য বলবে এবং কোন সিচুয়েশনে তুমি আমার কথাকে মিথ্যা বলবে, এটা একটু আমরা দেখতে চাই, ঠিক আছে? এখন দেখো একটা বিষয় যে আমি আসলে কি বলেছি। আমি বলেছি, দেখো এটা হচ্ছে আমার মুখের কথা এবং এগুলো হচ্ছে কত রকম ঘটনা ঘটতে পারে, ঠিক আছে? আমার এই কথার পরিপ্রেক্ষিতে বা আমার এই কথার পর কত রকম ঘটনা ঘটতে পারে সেগুলোর পসিবিলিটি, ঠিক আছে? এখন আমার কথাটা খুব ভালোভাবে একটু লক্ষ্য করবা যে কি বলছে, যে আমি তোমাকে বই দেব অথবা আমি তোমাকে খাতা দেব, মানে অ্যাটলিস্ট একটা দিলেই তুমি আমাকে সত্যবাদী বলবে, তাই না? যে আমি তোমাকে হ্যাঁ বই দেব অথবা খাতা দেব, তার মানে কি অ্যাটলিস্ট একটা দিলেই হবে, একটা দিলেই, হ্যাঁ বই বা খাতার মধ্যে যে কোনো একটা দিলেই তুমি সন্তুষ্ট থাকবে, বা দুটা দিলেও সমস্যা নাই কিন্তু অ্যাটলিস্ট একটা দিলেই তুমি সন্তুষ্ট। তুমি বলবে যে হ্যাঁ আমি তোমাকে সত্য কথা বা আমার এই কথাটা সত্য, আমি তোমাকে সত্য কথা বলেছিলাম, ঠিক আছে? অর্থাৎ অ্যাটলিস্ট একটা দিলেই তুমি আমাকে সত্যবাদী বলবে। তার মানে কি, তার মানে এই, হ্যাঁ এই পসিবিলিটি ওয়ান, পসিবিলিটি টু এবং পসিবিলিটি থ্রি, এই তিনটা ঘটনার মধ্যে যে কোনো একটা ঘটনা ঘটলেই তুমি আমাকে বলবে হ্যাঁ তোমার কথাটা সত্য, ঠিক আছে? কিন্তু পসিবিলিটি ফোর যদি ঘটে, অর্থাৎ আমি যদি তোমাকে বইও না দেই খাতাও না দেই, তখন তুমি আমাকে বলবে যে হ্যাঁ তোমার কথাটা মিথ্যা, ঠিক আছে? তোমার এই কথাটা মিথ্যা। কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, এগুলো শুধুমাত্র এই অথবার জন্য, অ্যান্ড এর জন্য বা এবং এর জন্য কিন্তু আবার সিচুয়েশন পাল্টে যাবে, ঠিক আছে? বা এদের এই স্টেটমেন্টে সত্য মিথ্যা পাল্টে যাবে, অর্থাৎ এটা হচ্ছে শুধুমাত্র অথবার জন্য আমি দেখাচ্ছি, ঠিক আছে? ওকে ফাইন, তার মানে কি এই চার নাম্বার সিচুয়েশন ঘটলে আমার এই স্টেটমেন্টটা ফলস। এই আলোচ্য বিষয় কি এখন আমরা আরেকভাবে একটু রিপ্রেজেন্ট করতে পারি বা একটু শর্ট ফর্মে, সেটা হচ্ছে ট্রুথ টেবল আমরা ইউজ করে খুব সহজে আমরা এই যে টোটাল সিনারিওকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি। অর্থাৎ ট্রুথ টেবল হচ্ছে এরকম একটা বিষয় যেখানে আমরা প্রত্যেকটা পসিবল ঘটনার করেসপন্ডিং মূল স্টেটমেন্টটা ট্রু নাকি ফলস সেটা আমরা শো করাই। কিভাবে সেটা এখন দেখো যে হ্যাঁ এখানে আমি পি লিখবো অর্থাৎ পি স্টেটমেন্ট, এখানে আমরা কিউ একটা কলাম আছে কিউ স্টেটমেন্টের কলাম, এখানে থাকবে পি স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু, এখানে থাকবে কিউ স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু এবং এখানে থাকবে পি অর কিউ স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু। ঘটনা ঘটার পসিবিলিটি কয়টা? চারটা, ঠিক আছে? চারটা।
অর্থাৎ এখানে আমার রো হবে 4টা, ঠিক আছে, 4টা রো। ওকে, এখন প্রথম ঘটনাকে আমরা কিভাবে লিখবো? প্রথম ঘটনা কি, আমি তোমাকে বইও দিচ্ছি এবং খাতাও দিচ্ছি। দেখো একটা বিষয়, পি স্টেটমেন্টে কি বলছিলাম, যে আমি তোমাকে বই দেব এবং ঘটনা কি করছে, আমি তোমাকে বই দিচ্ছি, তার মানে কি পি স্টেটমেন্ট ট্রু, পি স্টেটমেন্ট ট্রু, ঠিক আছে। ওকে, পি স্টেটমেন্টে কি হবে আমার ট্রু। হ্যাঁ, আবার দেখো খাতাও দিচ্ছি, কিউ স্টেটমেন্টে কি বলছিলাম, আমি তোমাকে খাতা দেব এবং ঘটনা কি করছে, খাতা দিচ্ছি, তার মানে কি আমার কিউ স্টেটমেন্ট ট্রু প্রথম ঘটনার ক্ষেত্রে, প্রথম পসিবল ঘটনার ক্ষেত্রে। হ্যাঁ, এখন তুমি কি সন্তুষ্ট না? তুমি কি আমার কথাকে সত্য বলবে নাকি মিথ্যা বলবে? অবশ্যই সত্য বলবে, কারণ কি অ্যাটলিস্ট একটা ঘটলেই তুমি আমার কথাকে সত্য বলতে। এখন এখানে আমি তোমাকে দুটাই দিচ্ছি, তার মানে কি আমার এই কথাটা অবশ্যই ট্রু। হ্যাঁ, পসিবিলিটি টু কে আমি কিভাবে লিখবো, যে আমি তোমাকে বই দিচ্ছি মানে কি পি ট্রু, বাট আমি তোমাকে খাতা দিচ্ছি না। কিন্তু আমি কি বলছিলাম, যে কিউ স্টেটমেন্টে আমি তোমাকে খাতা দেব, কিন্তু ঘটনা কি, ঘটনা খাতা দিচ্ছি না, তার মানে কি, তার মানে কিউ স্টেটমেন্ট ফলস, অর্থাৎ এটা ট্রু এটা ফলস, ঠিক আছে। এবং তুমি কি বলবে, হ্যাঁ অ্যাটলিস্ট একটা তো দিয়েছি, তার মানে কি তুমি বলবে যে আমার কথাটা সত্য, তার মানে কি ট্রু ফলসে ট্রু, ঠিক আছে। হ্যাঁ, আমার কথাটা সত্য। এখন দেখো, হ্যাঁ পসিবিলিটি 3, বই দিচ্ছি না কিন্তু খাতা দিচ্ছি, তার মানে কি পি স্টেটমেন্টটা ফলস, কিউ হবে ট্রু। অবভিয়াসলি আমি একটা দিয়েছি, তার মানে কি আমার স্টেটমেন্টটা মূল স্টেটমেন্টটা ট্রু। বাট পসিবিলিটি 4 কি, বইও দিচ্ছি না খাতাও দিচ্ছি না, তার মানে কি আমার হ্যাঁ দুটাই ফলস, এটাও ফলস এটাও ফলস, এবং আমার মূল স্টেটমেন্টও ফলস। যে অ্যাটলিস্ট একটা তো দিতে হবে, মানে আমার কথাকে সত্য রাখতে অ্যাটলিস্ট একটা দিতে হবে, বাট আমি এখানে কোনোটাই দিচ্ছি না, তার মানে কি আমার স্টেটমেন্টটা ফলস। এটাকে বলা হয় অর স্টেটমেন্টের ট্রুথ টেবল, যেখানে আমরা হ্যাঁ পি এবং কিউ এর অল পসিবল ট্রুথ ভ্যালুর কম্বিনেশনের করেসপন্ডিং আমরা মূল স্টেটমেন্টের ট্রুথ ভ্যালু শো করায় থাকি। এটা হচ্ছে অর স্টেটমেন্ট, এটার অ্যানালাইসিস। এখন আমরা দেখবো অ্যান্ড স্টেটমেন্ট। আচ্ছা, এখন আমরা দেখবো হচ্ছে অ্যান্ড স্টেটমেন্ট, ঠিক আছে, অ্যান্ড স্টেটমেন্ট। ওকে, তো ম্যাথমেটিক্যাল লজিকে এটাকে কনজাংশনও বলা হয়, কনজাংশন, ঠিক আছে। একটু কনফিউজ হতে পারো যে আচ্ছা ইংলিশ গ্রামারে সবকিছুই কনজাংশন, অ্যান্ড অর বাট, ঠিক আছে, ইফ ডট দেন সবকিছুই কনজাংশন, বাট ম্যাথমেটিক্যাল লজিকে এটাকে একটু স্পেশাল ভাবে কনজাংশন বলা হয়। ওকে, অ্যান্ড কে এবং অর কে বলা হয় ডিসজাংশন, ঠিক আছে। তো এই হচ্ছে বিষয়, কোনো সমস্যা নাই। আচ্ছা, আমাদের হ্যাঁ ওই আগের দুটা এক্সাম্পল, দুটা স্টেটমেন্ট, ঠিক আছে। এখন আমরা এই দুটো স্টেটমেন্টকে অ্যান্ড দ্বারা যুক্ত করতে চাই, অর্থাৎ নতুন একটা স্টেটমেন্ট গঠন করতে চাই, সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ, ঠিক আছে। এটা হবে কি, যে আমি তোমাকে বই দেব এবং আমি তোমাকে খাতা দেব, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার পুরো একটা নতুন একটা স্টেটমেন্ট। হ্যাঁ, এটা ইন্ডিভিজুয়াল ট্রুথ ভ্যালু আছে, হতে পারে ট্রু হতে পারে ফলস, তো সেটা আমরা দেখবো। তো তার আগে হ্যাঁ এটাকেও আমরা আরেকভাবে লিখতে পারি, সেটা হচ্ছে পি অ্যান্ড কিউ, ঠিক আছে। এটা হচ্ছে অ্যান্ড এবং এটাও অ্যান্ড, শর্টকাট সাইন। ওকে, এটা আসছে সেট থিওরি ইন্টারসেকশন থেকে। আমরা সেট থিওরিতে অ্যান্ড কে বলি ইন্টারসেকশন, ঠিক আছে, বা ইন্টারসেকশনকে আমরা অ্যান্ডও বলতে পারি, ঠিক আছে। তো ঠিক সিমিলার ওয়েতে আমরা ম্যাথমেটিক্যাল লজিকে এটাকে আমরা অ্যান্ড বলি। দেখো ইন্টারসেকশন এরকম, হ্যাঁ এটা একটু শার্প হয়ে যায় এইরকম, ঠিক আছে। এটাকে আমরা ম্যাথমেটিক্যাল লজিকে বলছি হচ্ছে অ্যান্ড। ওকে, এখন আমরা দেখবো যে এই আমার এই স্টেটমেন্টটা বা আমার এই কথাটা কখন ট্রু কখন ফলস সেটা একটু দেখতে চাই, ঠিক আছে। তো অল পসিবল ঘটনা দেখতে হবে, এগুলো হচ্ছে আমার ওই আগের ঘটনাগুলোই অল পসিবল। হ্যাঁ, চারটা পসিবল ঘটনা, যে বই দিচ্ছি খাতাও দিচ্ছি, বই দিচ্ছি কিন্তু খাতা দিচ্ছি না, আবার বই দিচ্ছি না কিন্তু খাতা দিচ্ছি, বইও দিচ্ছি না খাতাও দিচ্ছি না। এই হচ্ছে আমার চারটা ঘটনা। এখন দেখবো যে এই চারটা সিচুয়েশনে কখন আমার এই কথাটা সত্য এবং কখন আমার এই কথাটা মিথ্যা হয়। তো সেই জন্য আমাকে বুঝতে হবে যে আমি আসলে কি বলেছি, ঠিক আছে।
আমি বলেছি যে আমি তোমাকে বই দেব এবং আমি তোমাকে খাতাও দেব, ঠিক আছে? অর্থাৎ এর মানে হচ্ছে আমার কথাটা সত্য তখনই হবে যখন আমি তোমাকে দুটাই দেব, ঠিক আছে? যে কোনো একটা দিলে হবে না। আমি আমি যদি তোমাকে দুটাই দেই কেবল তখনই আমার এই কথাটা সত্য হবে, ঠিক আছে? অর্থাৎ বই দিচ্ছি কিন্তু খাতা দিচ্ছি না, এরকম কেসে আমার কথাটা সত্য নয়। তার মানে কি শুধুমাত্র শুধুমাত্র এই পসিবিলিটি ওয়ানের ক্ষেত্রে, হ্যাঁ, এই পসিবিলিটি ওয়ানই যদি ঘটে শুধুমাত্র তখনই, কেবল তখনই আমার এই স্টেটমেন্টটা ট্রু। অর্থাৎ কেবলমাত্র তখনই ট্রু যখন আমি বইও দেব আবার খাতাও দেব, ঠিক আছে? এই এই সব পসিবিলিটির ক্ষেত্রে আমার আমার স্টেটমেন্টটা ফলস। ওকে, এখন এই সিনারিওকে আমি ট্রুথ টেবলের মাধ্যমে প্রকাশ করতে পারি যে পি স্টেটমেন্ট, কিউ স্টেটমেন্ট এবং পি অ্যান্ড কিউ স্টেটমেন্ট, ঠিক আছে? চারটা পসিবিলিটি। ওকে, এখন প্রথম পসিবিলিটি কি? বই দিচ্ছি খাতাও দিচ্ছি, অর্থাৎ ট্রু ট্রু। হ্যাঁ, পি পি স্টেটমেন্ট যে আমি তোমাকে বই দেব, পি স্টেটমেন্ট ট্রু এবং কিউ স্টেটমেন্টও ট্রু, এটাও ট্রু, ঠিক আছে? সমস্যা নাই, আমি দুটাই দিয়েছি, তার মানে কি আবার আমার স্টেটমেন্টটা বা আমার কথাটা ট্রু। ওকে, এখন দ্বিতীয় পসিবিলিটি হচ্ছে বই দিচ্ছি কিন্তু খাতা দিচ্ছি না, তার মানে কি? তার মানে এটা ট্রু এটা ফলস। হ্যাঁ, এটা হলে আমার মূল স্টেটমেন্টটা ফলস, কারণ আমি একটা দিয়েছি আরেকটা দেইনি, কিন্তু আমি বলেছি আমি তোমাকে দুটাই দেব, তার মানে আমার কথা মিথ্যা, ঠিক আছে? হ্যাঁ, আবার বই দিচ্ছি না কিন্তু খাতা দিচ্ছি, এই ক্ষেত্রেও আমার স্টেটমেন্টটা ফলস। আবার আমি বইও দিচ্ছি না খাতাও দিচ্ছি না, তার মানে কি? হ্যাঁ, এই ক্ষেত্রে ফলস, ঠিক আছে? এই হচ্ছে আমার অ্যান্ড স্টেটমেন্ট এবং অর স্টেটমেন্ট আমি দেখিয়েছি। হ্যাঁ, নেক্সট লেকচারে আমি দেখাবো কন্ডিশনাল স্টেটমেন্ট, অর্থাৎ ইফ ডট দেন স্টেটমেন্ট, ঠিক আছে? তো থ্যাংক ইউ।